দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক যেই দৃশ্যটি আপনারা এই মুহূর্তে দেখছেন যে বিপিএলের যে আজকের ম্যাচ অর্থাৎ তৃতীয় দিনের যে খেলা এই মুহূর্তে কিন্তু মাঠে চলছে। রাজশাহী এবং ঢাকার মধ্যকার যে ম্যাচ চলছে সেই ম্যাচটিকে ঘিরেই কিন্তু যে অপ্রীতিকর এক পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছিল সকালের দিকেই, যেমনটি আমরা দেখেছি আসলে টিকিট না পেয়ে যে ভাঙচুর চালানো হয়েছিল। যে টিকিট বিক্রয় কেন্দ্র যে বুথটি রয়েছিল সেটিতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা যারা টিকিট না পেয়ে যারা দর্শকরা ছিলেন তারা কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং এর পরপরই এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং এরপর পর কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে যে বুথটিতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেটির সামনে কিন্তু আনসারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন এবং সাধারণ যারা জনতা রয়েছেন, সাধারণ দর্শক রয়েছেন তাদের কিন্তু সামনে আসতে দিচ্ছেন না। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমকাল লাইভ। দর্শক জানিয়ে রাখি, এর আগে প্রথম উদ্বোধনী ম্যাচের আগের দিনও কিন্তু একই ঘটনা ঘটেছিল। ঠিক যে প্রবেশ পথ, মূল যে প্রবেশ পথ রয়েছেন বিসিবির অর্থাৎ 2 নম্বর গেটের সামনে কিন্তু তারা যে সাধারণ যারা দর্শক রয়েছেন, বিক্ষুব্ধ জনতা রয়েছেন, তারা কিন্তু টিকিট না পেয়ে তারা কিন্তু সেখানে ভাঙচুর চালিয়েছিলেন এবং গেট ভেঙে ফেলেছিলেন এবং এরপর কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছিলেন। এবং আজকে পরদিন কিন্তু এরকম কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি, অর্থাৎ দ্বিতীয় দিন খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু সেদিন দর্শকও আসলে কম ছিল খেলার মাঠে, এই জন্য কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে একদিন বিরতি দিয়ে তৃতীয় দিনের মতো যখন খেলা গড়ানোর তৃতীয় দিনের মতো ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তে কিন্তু এমন অপ্রীতিকর একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে বুথটি ছিল, যে টিকিট যেখান থেকে ক্রয় করা হতো, টিকিট বিক্রয় কেন্দ্র ছিল, ঠিক সেখানে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই দৃশ্য এই মুহূর্তে সমকাল লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি, এবারের বিপিএলটা আসলেই যেন মাঠের বাইরে বেশি উত্তাপ ছড়িয়েছে। কেননা প্রথম দিনই কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের যে তারা যে বিক্ষুব্ধ, তারা টিকিট না পেয়ে মাঠের একদম মূল যে গেট ছিল মিরপুরের হোম অফ গ্রাউন্ডে প্রবেশ করা, সেই গেটের সামনে কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি বিপিএলের যে বিভিন্ন ব্যানার ফেস্টুন ছিল সেগুলোতে তারা ছিঁড়ে ফেলেছেন, সেগুলোর উপর হামলা করেছেন এবং একদিন বিরতি দিয়ে যখন আজ আবার বিপিএল মাঠে গড়িয়েছে, ঠিক সেই আজকেও কিন্তু আমরা একই অবস্থা দেখেছি। সকালে এখানে দর্শকদের ভিড় ছিল। আমরা দেখছি যে আজকের যে বিপিএলের যে দুটি খেলা রয়েছেন, এই মুহূর্তে মাঠে চলছে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা এবং সন্ধ্যা 6:30টায় রয়েছে রংপুর রাইডার্স বনাম বরিশালের খেলা। তো এই গুলোকে ঘিরে কিন্তু দর্শকদের যে টিকিটের চাহিদা ছিল, আসলে সেই টিকিটের চাহিদা পূরণ করতে পারেনি বিসিবি, যার ফলে কিন্তু তারা টিকিটের যে বুথ কেন্দ্র রয়েছেন সেখানে এসে কিন্তু তারা টিকিটের জন্য হামলা করেছেন এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা যে অগ্নিকাণ্ড ঘটিয়েছেন টিকিট যে বুথ কেন্দ্র রয়েছেন এটিতে। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে 5 নম্বর গেট রয়েছে, সেই 5 নম্বর গেট সংলগ্ন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যে সামনে যে বুথটি রয়েছিলেন, সেই বুথটির সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।
দর্শক, আমরা দেখছেন যে বুথের আশেপাশে কিন্তু এখনও ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তারা কিন্তু ভিড় করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন, আনসার, আমরা দেখেছি পুলিশ সদস্যরা, তারা কিন্তু বারবার তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারপরও কিন্তু তারা আসলে এখানে ভিড় করছেন। দর্শক, জানিয়ে রাখি বিকেলে আজকের যে দিনের দুটি ম্যাচ এই মুহূর্তে স্টেডিয়ামে মাঠে লড়ছেন কিন্তু ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী, এবং সন্ধ্যায় 6:30টায় বলা যায় বিপিএলের এল ক্লাসিকো, অর্থাৎ দুই চির প্রতিদ্বন্দ্বী এবং দুই পরাশক্তি, এবারের টুর্নামেন্টের দুই পরাশক্তি ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, এই দুই দলের যে ম্যাচ, সেই ম্যাচের ঘিরে যে উত্তেজনা, উন্মাদনা, সেই উন্মাদনার ফলে কিন্তু টিকিট না পেয়ে দর্শকরা আজকে যে এই যে টিকিট বিক্রয় কেন্দ্রের যে বুথটি রয়েছেন সেটির উপর কিন্তু হামলা চালিয়েছেন, আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন। এবং আমরা যেমনটি আসলে জেনেছি যে সকাল থেকে টিকিটের জন্য নির্ধারিত যে এই বুথটি রয়েছেন মিরপুরের স্টেডিয়ামের 5 নম্বর গেটের সুইমিং কমপ্লেক্সে সংলগ্ন যে বুথটি রয়েছে এটিতে কিন্তু অপেক্ষা করছিলেন দর্শকরা অনলাইনের পাশাপাশি সেখানে কিন্তু টিকিটের ব্যবস্থা করেছিল আজকের ম্যাচের জন্য বিসিবি। তবে সেটা 11:30 নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা এবং পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে যে বুথটির ভেতরের অংশে কিন্তু তারা হামলা চালান, আগুন দিয়েছেন এবং পরবর্তীতে আমরা যেমনটি জেনেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, এই ঘটনার পরই কিন্তু জায়গাটিতে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে পুলিশের পাশাপাশি সেখানে সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। আমরা দেখছেন এই মুহূর্তে আনসার বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক বুথটির সামনে কঠোর নিরাপত্তায় কিন্তু ঘিরে রেখেছেন বুথের চারপাশে। এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি বিপিএলের এরকম এবারের আসরের এরকম ঘটনা কিন্তু শুধু আজকে নয়, এর আগে বিপিএলের উদ্বোধনী দিনও কিন্তু টিকিট না পাওয়ায় হতাশ হয়ে কিন্তু দর্শকরা ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু যে 2 নম্বর গেট অর্থাৎ মিরপুর প্রবেশের যে 2 নম্বর গেট, মেইন গেট, সেই গেটে কিন্তু তারা হামলা চালিয়েছিল এবং গেট ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করেছিল। দর্শক, জানিয়ে রাখি এবারের বিপিএলে কিন্তু অনলাইন টিকিট ব্যবস্থা রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া অনলাইন ছাড়াও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও কিন্তু সংগ্রহ করা যেত। তবে 31 ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা করেছিল আসলে বিসিবি। অর্থাৎ আজকের যে ম্যাচ এবং আগামীকালের ম্যাচ, এই ম্যাচ দুটোর জন্য আসলে গত 31 ডিসেম্বর যে ব্যাংক হলিডে থাকার কারণে আসলে ব্যাংক বন্ধ ছিল, যার ফলে যারা অনলাইনে টিকিট করতে পারছিলেন না, অনলাইন থেকে সংগ্রহ করতে পারছিলেন না, তাদের জন্য আসলে বুথের ব্যবস্থা করেছিল। ঠিক যে স্টেডিয়ামের যে 5 নম্বর গেট রয়েছেন, 5 নম্বর গেটের সুইমিং কমপ্লেক্স সংলগ্ন যে বুথ, এই জায়গাতে আসলে বিসিবি বুথের ব্যবস্থা করেছিলেন। দর্শক, আজকের যে দিনের দুটি ম্যাচ এই মুহূর্তে মাঠে লড়ছে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, এবং সন্ধ্যার যে ম্যাচ দুই পরাশক্তি, দুই চিরপ্রতিদ্বন্দ্বী, আসলে সেই ম্যাচকে ঘিরেই হয়তো দর্শকদের একটু উন্মাদনা, বাড়তি উন্মাদনা থেকেই আসলে এই ঘটনা ঘটেছে এমনটি তারা আসলে বলছে যে বরিশাল এবং রংপুর এই পুরো টুর্নামেন্টের সেরা দুই দল, সেরা দুই পরাশক্তির লড়াই দেখতে আসলে তারা আজকের যে টিকিটের জন্য যে দীর্ঘ লাইন আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তীব্র শীত এবং শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই কিন্তু
ভোর 5টা 6টা থেকেই কিন্তু এখানে দীর্ঘ লাইন ছিল টিকিটের, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবং এর পরপরই যতই সময় ঘনিয়ে এসছে দর্শনার্থীদের ভিড় কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু বলছে আসলে সংশ্লিষ্টরা।